Good morning from Shillong. আজ হলো আমাদের অফবিট নর্থ বেঙ্গল ট্রিপের দ্বিতীয় দিনের সকাল, এবং সকাল সকাল ঘুম ভাঙতেই এই বৃষ্টির ভরা ওয়েদার দেখে আমাদের মন একটু খারাপই হয়ে গেল। তবে আমাদের এই মনের দুঃখ নিয়ে সবাইকে আর খুব বেশিক্ষণ ওয়েট করতে হলো না। খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি গেল আস্তে আস্তে কমে, এবং এই বৃষ্টি কমার পরেই আমরা দেখলাম আমাদের ওই রিসর্টের মধ্যেই যা প্রাকৃতিক দৃশ্য এবং এই প্রাকৃতিক ঝর্ণার যে দৃশ্য, তা দেখে সকলের মন দ্বিগুণ খুশি হয়ে গেল। বৃষ্টির পরের যেই পাহাড়ের কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সেটা বোধহয় আমরা এই বৃষ্টিটা না হলে উপভোগই করতে পারতাম না। এই সমস্ত সৌন্দর্য দেখে আমাদের মন সকলের বেজায় খুশি হয়ে গেল। এর থেকে বোঝা যায় পাহাড়ের বৃষ্টিও কত অপরূপ সুন্দর। তো যাই হোক, সেদিনকে আমরা ব্রেকফাস্টে আমাদের ছিল পুরি, সবজি এবং ডিম সেদ্ধ। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট সেরে আমরা সেই দিনের নির্ধারিত যে সাইট সিনগুলো ছিল তার জন্য বেরিয়ে পড়লাম। আমাদের সেদিনের সাইট সিনের গন্তব্যস্থলগুলো যেগুলো ছিল তার মধ্যে অন্যতম হলো আই লাভ শিটং। তারপরেই ছিল ওখানকার লোকাল সবথেকে পুরনো, প্রায় 180 বছরের পুরনো একটি মনেস্ট্রি। তারপরে ছিল ওখানে এই নামথিং পোখরি লেক। আমরা সেদিনের মতো সমস্ত সাইট সিন সেরে আমাদের হোমস্টেতে ফিরে সন্ধ্যার পর আমাদের নিজেদের মধ্যে একটু গানের লড়াই, একটু গানের আসর, এবং আমাদের যিনি হোমস্টে ওনার ছিলেন
ওনার সপরিবারে গানের আসরে একটা সুন্দর সন্ধে আমরা কাটালাম, সঙ্গে কিছু স্ন্যাক্স এবং চা সহযোগে। এরপর আমরা সকলে রাত্রে ডিনার সেরে যে যার মতো সেদিনকের মতো শুতে গেলাম। লিরিক্সটা বলি। গুড মর্নিং এগেন। শিটংয়ে আমাদের তৃতীয় দিনের সকাল। গতকালের মতো আজও আমাদের বেশ কিছু সাইট সিনের প্রোগ্রাম ছিল, তাই সকাল সকাল আমরা আমাদের হোমস্টেতে চাউমিন সহযোগে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সেদিনকার সমস্ত সাইট সিনের ডেস্টিনেশনগুলোর উদ্দেশ্যে। আমাদের আজকের সাইট সিনের ডেস্টিনেশনগুলো হলো, প্রথমেই আমরা গেলাম রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত মংপু বাগানবাড়ি, এবং সেখান থেকে তারপরে গেলাম মহলদিরাম টি এস্টেট, এবং সেখান থেকে তাগদা অর্কিড গার্ডেন।
এই সমস্ত সাইট সিনগুলো সেদিনের মতো শেষ করে আমাদের যে পরের আমাদের স্টে করার যে ডেস্টিনেশন ছিল সেটা হলো তিনচুলে। তো তিনচুলে যে হোমস্টে ছিল সেখানে পৌঁছতে যথারীতি আমাদের একটু লেটই হয়, প্রায় বিকালবেলা গিয়ে আমরা সেখানে পৌঁছোই এবং পৌঁছে সেখানে আমরা লাঞ্চ করি। তবে একটা জিনিস বলতেই হবে, তিনচুলেতে ঢোকার সাথে সাথে ওখানকার যিনি হোমস্টে ওনার ছিলেন তিনি আমাদের একটি করে উত্তরীয় দিয়ে ওয়েলকাম করলেন সকলকে, সে ছোট থেকে বড় সকলকে একটি করে উত্তরীয় দিয়ে ওয়েলকাম করলেন, যেটা আমার কাছে বহুদিন মনে থাকবে। He is our team leader, our group president, and then she is our first lady. एक खास फोटो हम हाँ, पहले हाँ, खींचना हाँ। पड़ेगा। हाँ, भाई नहीं बे किस आप बे ओ अच्छा अच्छा। मेरे আমরা এর আগের দুদিন গিয়েছিলাম, এর আগে আমরা দুদিন ছিলাম শিলংয়ে। শিলং থেকে আজকে আমরা এই দুপুরবেলা এসে পৌঁছলাম তিনচুলেতে আমরা আছি। কোন হোমস্টে দাদা এটা? অঞ্জনা হোমস্টে। অঞ্জনা হোমস্টেতে আমরা রয়েছি। আর দেখা যাক এখানকার পরিবেশ এবং এখানকার সৌন্দর্য অপরূপ সুন্দর, দু চোখ ভরে যাচ্ছে আনন্দে। তো দেখা যাক কালকে সকালে কি হয় পরিস্থিতি, কালকে সকালে ওয়েদার যেরকম থাকবে সেরকম আমরা কালকে সকালের প্ল্যান প্রোগ্রাম করব। very pretty like us অসাম এই মানে অনুভূতি অনেক অনেক সারা জীবন মনে রাখবো আমরা সবাই। একদম সেরা একদম পরন্ত বিকেলে পাহাড়ের ধারে পাহাড়ের কোলে। ও আচ্ছা, এখানে তো এই কজন আমাদের টিম মেম্বার দেখছো, এছাড়া আমাদের আরও 3 জন এখানে রয়েছে, আমাদের আরও টিম মেম্বাররা। আমরা একটু ব্যস্ত আছি। কি খেলছো তোমরা? নামটা বলে দিই আবার কি খেলছো এটা তোমরা? নামটা বলছি স্যার খেলছে। ও, নামটা বলে দাও। নামটা বলে দাও। তোমার নামটা? আমার নাম সৌরিক তোমার নাম? দেওয়ার্গ। মার্কো দেবার্গ। সেদিন সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা তিনচুলেতে খুব বেশি কিছু ঘুরতে পারিনি। আমাদের হোমস্টে সংলগ্ন একদম সামনাসামনি রাস্তাতে একটু আশেপাশে ঘুরে বেড়াই এবং সন্ধ্যের যে ওখানকার অপূর্ব দৃশ্য দেখে মানে সে এক ভাষায় বর্ণনা করা যাবে না। ছোট থেকে রাতের অন্ধকারে দেখতে পাচ্ছিলাম অনেকটা দূরে পাহাড়ের আরেকটা প্রান্তে সেখানে মানে চিকচিক করে জ্বলে ওঠা আলোগুলো কালিম্পং শহর, মানে অপূর্ব সুন্দর দৃশ্য। এই যে এখান থেকে দেখা যাচ্ছে দূরের পাহাড়টা, আসলে ওই পাহাড়টা হচ্ছে কালিম্পংয়ের পাহাড়গুলো এবং কালিম্পং পুরো শহরটা সন্ধ্যেবেলা আলোগুলো জ্বলে উঠেছে, চিকমিক করছে, কি সুন্দর অপূর্ব লাগছে। এই হচ্ছে রাতের কালিম্পং। আজকের মতো ভিডিওটা এতটুকুই থাক। ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।